স্বাগতম দর্শক আমাদের জার্নালিস্ট ইনফো পেজ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা নববর্ষের পেছনের ইতিহাস, এর সংস্কৃতি এবং কিভাবে নববর্ষের শুভেচ্ছা আমাদের জীবনে এত গভীরভাবে প্রভাব ফেলে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতীক। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, এটি একটি আবেগ, একটি উৎসব যা যুগের পর যুগ ধরে বাঙালির প্রাণে বয়ে চলছে। বাংলা সনের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে 1556 সালে। রাজস্ব আদায়ের সুবিধার্থে কৃষিভিত্তিক এই উপমহাদেশের একটি নতুন সনের পরিবর্তন করা হয়, যা পরবর্তীতে পরিচিত হয় বাংলা সন হিসাবে। চন্দ্রপঞ্জির পরিবর্তে সৌরপঞ্জি অনুসরণ করে চালু হওয়া এই বর্ষপঞ্জির প্রথম দিনই আজকের পহেলা বৈশাখ। ঐতিহাসিকভাবে এই দিন জমিদাররা পূর্ণাহ উৎসাহের সাথে আয়োজন করতেন, যেখানে প্রজারা পুরনো কর পরিশোধ করে মিষ্টি মুখ করতেন। ধীরে ধীরে দিনটি কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনেও পরিণত হয়। আজ পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম বৃহৎ জাতীয় উৎসব। ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, চারুকলার মঙ্গল শোভাযাত্রা যা 2016 সালে ইউনেস্কো কর্তৃক ইন্টেলিজেন্ট কালচার হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে, এগুলো বৈশাখের অন্যান্য পরিচয়। এছাড়াও দেশব্যাপী আয়োজন হয় গ্রামীণ মেলা, হালখাতা, পান্তা ইলিশের আয়োজন, বৈশাখী ভোজ আর ঐতিহ্যবাহী পোশাক পরিধানের উৎসব মুখর পরিবেশ। পহেলা বৈশাখ রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ছাড়িয়ে একটি সার্বজনীন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। সকল ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ একত্রিত হয়ে এই দিন উদযাপন করে নতুন বছরের আগমন। ডিজিটাল যুগে প্রবেশ করলেও পহেলা বৈশাখের মূল চেতনা, আনন্দ, মিলন ও বাঙালিয়ানের ঐতিহ্য আজও আগের মতোই প্রাসঙ্গিক। শুভ নববর্ষের শুভেচ্ছায় মুখর থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম এবং সাধারণ মানুষের হৃদয়। পহেলা বৈশাখ কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক গর্বিত অভিব্যক্তি। সময়ের পরিক্রমায় এর রূপ পাল্টালেও চেতনা এটি আজও অটুট। নতুন বছর বাঙালির জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও চিরন্তন ঐক্যের বার্তা। শুভ নববর্ষ 1432।